আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আগের ভিডিওতে অ্যারে রিলেটেডের এই ৩ নাম্বার যেই প্রবলেমটা ছিল প্যানিলড্রম অ্যারে, এই প্রবলেমটা সলভ করে দেখেছি। তো আজকে আমরা যে ৪ নাম্বার যে প্রবলেমটা আছে সর্টিং, এই প্রবলেমটা সলভ করে দেখব। এখানে প্রবলেমটার মধ্যে কি বলছে আমাদের যে গিভিং এন নাম্বার অ্যারে অফ গিভিং এ নাম্বার এন অ্যান্ড অ্যান অ্যারে এ অফ এন নাম্বার। এখানে আমার বলছে যে আপনাকে একটা অ্যারে দিবে, যে অ্যারেটার কয়টা সংখ্যা থাকবে সেটার প্রথম যেই এন নাম্বারটা সেটা আপনাকে বলে দিবে। আর আপনাকে কি করতে হবে, এই অ্যারেটাকে প্রিন্ট করতে হবে শর্টিং। অ্যান্ড শর্টিং জিনিসটা আসলে কি? শর্টিং মানে হলো, আমরা যদি একটু ইনপুটগুলো দেখি এখানে, আমাদের এখানে যে আমরা প্রথমে আমাদেরকে অ্যারের যে কয়টা সংখ্যা থাকবে এই কয়টা সংখ্যা দিবে আমাদেরকে, কয়টা সংখ্যা অ্যারের মধ্যে থাকবে সেটা। তারপরে অ্যারের যেই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দিবে আমাদের তিনটা, যেহেতু এই জায়গায় দিচ্ছে তাহলে আমাদের তিনটা সংখ্যা থাকবে অ্যারের মধ্যে, এই তিনটা সংখ্যা দিল। এখানে আমাদের ৪ ছিল, তো ৪টা অ্যারের মধ্যে সংখ্যা থাকবে, এই ৪টা দিল। ওকে, এখন আমাদের শর্টিং জিনিসটা আসলে কি? শর্টিং মানে হলো যে এই জায়গায় 3 1 2 আছে, তা আপনাকে আসলে এখানে কি করছে 2 1 2 3 লেখছে। মানে কি? এটা মানে বোঝালো যে ছোট থেকে বড় প্রিন্ট করা, শর্ট করা নাম্বারগুলিকে। আমরা ছোট থাকতে 10-এ বা এরকম পরিসংখ্যান একটা অধ্যায় করেছি, যেখানে আমরা ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে সাজিয়ে পাই এরকম জিনিসগুলো শিখতাম। তো আমরা ছোট থেকে বড়তে সাজাইতাম, আবার বড় থেকে ছোটতে সাজাইতাম। তো প্রোগ্রামিং এ দুইটা জিনিসই করা যায়। তো এখানে আমাদেরকে বলছে আসলে ছোট থেকে বড়ভাবে সাজাতে, ঠিক আছে? তো এই জিনিসটাকে প্রোগ্রামিং শর্টিং বলে, মানে ছোট থেকে বড় করে সাজানো। তো এই জিনিসটা আমাদের করতে হবে। এখন সিম্পল জিনিসটা যে আমাদেরকে একটা অ্যারে দিবে, অ্যারের ভিতরে সংখ্যাগুলো দিবে, এবং এই সংখ্যাগুলো দেওয়ার পর আমাদের অ্যারেটাকে ছোট থেকে বড় প্রিন্ট করে দেখাতে হবে। এইটা আমরা কিভাবে করতে পারি? আমরা আসলে প্রোগ্রাম করতে করতে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমরা কোডটা প্রবলেমটা ভিএস কোডে নিয়ে যাই, সিপিপি দিয়ে সলভ করব। ওকে, আমরা বয়লার প্লেট যে কোডটা আছে আমরা নিয়ে আসি, সিপিপি। ওকে, তো আমাদের প্রথমে বলছিল যে আমাদের একটা কি দিবে, একটা সংখ্যা দিবে। তো আমরা সংখ্যার ইনপুট নেওয়ার জন্য আমরা এনটা অ্যাসাইন করলাম, এবং আমরা এটা ইনপুট মোডে সিএন দিয়ে ব্র্যাকেট এন, আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করবো, অ্যারেটা ইনপুট নিতে হবে। তো অ্যারের ভিতরে আমি প্রথমে কি করলাম, যে অ্যারের ভিতরে আমাদের এন সংখ্যক সংখ্যা থাকবে, ঠিক আছে? আমরা বলে দিই যে যত ইনপুট দেওয়া হবে এত পর্যন্ত সংখ্যা থাকবে। আপনি এই জায়গায় অ্যারের ভিতরে এন এর জায়গায় আপনি কিন্তু এখানে যে কোনো কিছুই দিতে পারেন। আপনি এখানে তারা যে সাইজটা দিছে এখানে, আমি যদি একটু প্রবলেমটা দেখি, এখানে যে তারা বলে দিচ্ছে এন এর মানটা কত হবে, 10⁻³ হইতে পারে। আর এর যেই সংখ্যাটা আছে এটা -100 থেকে 100, মানে আপনি এই জায়গায় যদি 100 দেন তাহলে কিন্তু প্রবলেমটা হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনি এই জায়গায় এর জায়গায় 100 দেন, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে ইনপুট নেব, আমরা ফর লুপ চালিয়ে ইনপুট নিব। আমরা জানি এর আমাদের ইনপুট ফর লুপ চালিয়ে নিতে হয়, তাহলে ফর লুপ নিয়ে আমরা ইনপুটটা নিয়ে নিব। আই এর মান চলবে আমাদের n পর্যন্ত, i প্লাস প্লাস এক এক করে বাড়বে। আমাদের এই জায়গায় ইনপুট নেওয়া সি ইন ব্র্যাকেট দিতে হবে, এবার a এর ভিতরে আমাদের কি দিতে হবে, i দিতে হবে। ওকে, আপনাদেরকে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমার ভার্সিটিতে পরীক্ষা চলতেছে। তো এই কারণে ভিডিও দেওয়া একটু কমে গেছে। চেষ্টা করবো ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার কন্টিনিউ ভালোভাবে করার। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যারেটা ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনাকে এই জায়গায় আসলে দুইটা লুপ চালাতে হবে। কেন দুইটা লুপ? আপনি প্রথম যে সংখ্যাটা আছে 1, এই 3, আপনি এই 3 সংখ্যাটাকে আসলে চেক করতে হবে এই সংখ্যা থেকে কি এই প্রথম যে সংখ্যাটা আছে সেটা কি বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা কি করব, এটাগুলো সবগুলো ইন্ডেক্স নাম্বার না আমাদের। এটা যদি আমরা ইন্ডেক্স হিসাব করি আমাদের কত নাম্বার, 0 নাম্বার ইন্ডেক্স, আর এটা কি আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার। তা আমরা চেক করব যে 0 নাম্বার ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে এই 1 নাম্বার ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে সেটা কি ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে এটা পাঠিয়ে দেবো, আর যদি বড় হয় তাহলে কি হবে, সরি, যদি আমাদের এই প্রথম 0 নাম্বার ইন্ডেক্সের সংখ্যাটা বড় হয় তাহলে আমরা এই পরের সংখ্যাটা ছোট হলে এই বড় জায়গায় আমরা ছোট জায়গায় পাঠিয়ে দেবো, আর এই ছোটর জায়গায় আমরা কি করবো, বড়টা পাঠিয়ে দেবো। তো আমরা এই কাজটা করার জন্য আসলে আমাদের দুইটা লুপ দিয়ে করতে হবে। কিভাবে করব, আমরা প্রথমে একটা ফর লুপ চালাবো, যেটার ভিতরে আমরা i নিব, i = 0, i এর মানটা চলবে আসলে n-1 পর্যন্ত, i প্লাস প্লাস, ঠিক আছে? i এর মানটা কেন n-1 পর্যন্ত, আমরা যখন আমাদের কিন্তু আসলে অ্যারেটা নাম্বারটা এই পর্যন্ত চেক করলে হয়ে যাবে। কারণ কি, আমরা যখন এই জায়গায় চেক করবো আমরা কিন্তু আরেকটা লুপ চালাবো যেটা আসলে এই জায়গায় থাকবে। তো যদি ওদের মধ্যে বড় ছোট কোনো একটা হয় তাহলে তো কিন্তু আমরা চেঞ্জটা এই জায়গায় করে ফেলবো। তো আমার আর পরে এক্সট্রা ভাবে এটার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই লাস্টেরটায়, কারণ লাস্টেরটা তো অলরেডি শর্ট হয়েই গেছে আমাদের।
কিভাবে আসলে এই জিনিসটা আমরা প্রোগ্রাম না করলে বুঝতে পারবো না, আমরা প্রোগ্রামটা লিখি তারপর আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো। এই জায়গায় আমরা ইন্ট মনে করেন যে যে একটা নিলাম, যে আমরা শুরু করবো কোথা থেকে, আমরা চেক করব কার মধ্যে, এই প্রথমটার সাথে এই দ্বিতীয়টা, তাহলে এইটা আমাদের দ্বিতীয় নাম্বার ইন্ডেক্সে যাইতে হলে আমাদের কি করতে হবে, i+1 ইউজ করতে হবে না, i এর মানটা যত হবে তার থেকে এক বাড়াই আমাদেরকে কি করতে হবে, চেকটা করতে হবে। তো আমরা এই জায়গায় লিখবো i+1, i নাম্বার ইন্ডেক্সে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা তার থেকে বড় কিনা ছোট আমরা এটা চেক করব। তবে এই জায়গায় কি হবে, আমাদের জে এর মানটা চলবে আমাদের জে পর্যন্ত, ঠিক আছে, জে এর মান জে পর্যন্ত চলতে হবে এবং জে প্লাস প্লাস হবে, মানে এক এক করে বাড়তে থাকবে। ওকে, হয়ে গেল এটুকু। এখন আমাদের কি করতে হবে, কন্ডিশন, আমরা বলছিলাম চেক করব, কি চেক করব আমরা, এই যে এই সংখ্যাটা কি এই সংখ্যা থেকে বড় নাকি ছোট, এটা চেক করব। যদি বড় হয়, যদি 0 নাম্বার ইন্ডেক্সটা বড় হয় এবং এই ইন্ডেক্সটা ছোট হয়, তাহলে কি হবে, তাদের মধ্যে সোয়াপ করতে হবে। সোয়াপ জিনিসটা কি, মানে হলো এই জায়গায় 1 এর জায়গায় 3 চলে আসবে আর 3 এর জায়গায় 1 চলে যাবে, ঠিক আছে। তা এই জিনিসটা আমরা কিভাবে করবো, আমরা এটা শর্ত দিয়ে করবো, কন্ডিশন আমরা শিখেছি অলরেডি। তো কন্ডিশন দিয়ে আমরা এটা করতে পারি যে এর ভিতরে যে i এর মানটা, যে ইন্ডেক্সটা আসছে, এটা যদি কি হয়, বড় হয়, এবং এর ভিতরে জের যেই ইন্ডেক্সটা আছে এই মানটা যদি ছোট হয়, তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি যে i এর জায়গায়, মানে এই 0 নাম্বার ইন্ডেক্স আমরা যদি এই জায়গা থেকে চিন্তা করি, 3 এর এই জায়গা থেকে, যে 0 নাম্বার ইন্ডেক্স যেহেতু বড় আছে, তাহলে আমাদের এই 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে এটা যদি ছোট আছে, তাহলে কি হতো, সলভ করতে হবে। আসলে এই সলভটা করার জন্য আমাদের সি এর মধ্যে আমরা সলভ ফাংশন শিখেছিলাম, কিন্তু আমরা যেহেতু এখন প্রবলেম সলভিং আসলে অনেক বিগিনার টাইপের, তো আমরা আসলে ওই সলভ ফাংশনটা ইউজ করব না এখানে। আমরা এই জায়গায় সলভটা আমরা মানে কোডে যেভাবে আমাদের ইমপ্লিমেন্ট করা যায়, আসলে ফাংশনটা তো আমরা দেখেছি, বাট ফাংশন ছাড়া এটা যেভাবে ইমপ্লিমেন্টটা করা যায় আমরা সেই জিনিসটা একটু দেখবো। তো এটার জন্য আমাদের আসলে একটা ট্যাম্প নিতে হয়, অ্যাসাইন করে নিতে হয় ট্যাম্প। এটা নেওয়ার পরে আমরা এই ট্যাম্পের ভিতরে কি করব, এই আই ভ্যালুটা রেখে দেব, রেখে দিলাম। এখন কি করব, এই আই ভ্যালুটা আসলে আমরা কেন ট্যাম্পের ভিতরে রাখলাম এই জিনিসটা আমি বলতেছি। এই আই এর জায়গায় আমরা কি করব, জে রাখবো। আমরা এর আগের পার্টটায় এ পর্যন্ত দেখেছিলাম, অনাকাঙ্ক্ষিত কারণে ভিডিওটা আর রেকর্ড হয় নাই, আমি পুরো কোডটাই করে ফেলেছিলাম, আমি বুঝিয়ে ফেলেছিলাম। কোড ফোর্স অলরেডি আমাদের মানে সাবমিশন দেওয়াও শেষ, যদি আমরা যাই দেখতে পাবো যে আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছিল। তো আমি ভিডিওটা করার পর দেখি যে ভিডিওটা আসলে রেকর্ড হয়নি, বাকি অংশটা এখন আবার রেকর্ড করতে হবে। তো এই জায়গায় আমরা যে কাজটা করেছিলাম, আমরা এই জায়গায় একটা ইন্ট দিয়ে একটা ভেরিয়েবল নাম টেম্প নামে একটা ভেরিয়েবল নিছি। এই টেম্প নাম ভেরিয়েবলের মধ্যে আমরা এ আই কে রাখছি। আই এর প্রথম মানটা কত হবে, 0, আর জে এর প্রথম মানটা হবে কত, i+1, তার মানে কি 1, ঠিক আছে। তো যেহেতু এই জায়গায় কত আসবে, 0 আসবে, তো 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 3 আছে। ওকে, এখানে ট্যাম্পের মধ্যে এখন কত থাকবে, 3 থাকবে, ট্যাম্পের মধ্যে 3 চলে আসবে। এখন এ আই মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে এখন আমরা কাকে রাখবো, এ জে মানে কি 1 নাম্বার ইন্ডেক্সে কে ছিল, 3 ছিল না, 1 ছিল। 1 নাম্বার ইন্ডেক্সে আমার কত ছিল, 1 ছিল, তাহলে এই 0 নাম্বার ইন্ডেক্সে 1 চলে যাবে, ঠিক আছে। আর এ জে, এ জে মানে কি 1, যেহেতু জে এর মানটা, 1 নাম্বার ইন্ডেক্স আমরা কাকে রাখবো, ট্যাম্পকে। এন্ড ট্যাম্পের মধ্যে কি আছে, 3, ট্যাম্পের মধ্যে 3, এখানে আমাদের 3 চলে আসবে। তো আগের বার আমরা যেরকম মানে হারিয়ে ফেলেছিলাম মানটা, আসলে এই 3 মানটা আমরা হারিয়ে ফেলেছিলাম, বাট এবার আমরা ট্যাম্পের মধ্যে রাখার কারণে কিন্তু মানটা আর হারাবো না, ঠিক আছে। তো এভাবে আমরা সলভ করতে পারি। তারপরে আমরা নর্মাল লুপ চালিয়েছি, লুপ চালিয়ে আমরা প্রিন্ট করে নিয়েছি। তো আমরা প্রবলেমটা একটু প্রথম থেকে বোঝার চেষ্টা করি কিভাবে কোডটা কাজ করতে। আমাদের ইনপুট এই মানটা এটা হলো 3, এন এর মান, এখানে সাইজ আসলো, ইনপুট নেওয়া হলো এই পর্যন্ত। এরপরে হলো আসল কাজ, এখানে আসলো আই এর মান 0 এবং আই এর মান চলবে কত পর্যন্ত, n ইকুয়াল n-1 এর থেকে ছোট। n-1 মানে কি, n এর মান যেহেতু 3, এর থেকে ছোট পর্যন্ত চলবে, -1 ছোট পর্যন্ত। তার মানে কি, আমার লুপটা চলবে হলো 0, 1 পর্যন্ত, 2 কিন্তু চলবে না, কারণ কি n-1 বলছে, 2 চলবে না, ঠিক আছে। তাহলে n এর মান 1 পর্যন্ত আমার লুপটা চলবে, n এর মান 1 পর্যন্ত, n এর মান 1 পর্যন্ত লুপটা চলবে। আর i এর মানটা আমার কত হবে, i এর মানটা এখন আছে আমার 0-তে, 0-তে আছে, এইটা আমি কমেন্টস করে দিই। ওকে, আর j এর মান কত হবে, i+1, তার মানে কি i 0+1, তাহলে 0+1 দিলে কত হবে, j এর মান, j এর মান হয়ে যাবে 1। আর j এর মান কত পর্যন্ত চলবে, j এর মান আসলে 3 এর থেকে ছোট, মানে 2 পর্যন্ত মানটা চলবে। n এর মান যতক্ষণ, n এর মান 2 যতক্ষণ হবে এতক্ষণ পর্যন্ত চলবে, এরপর আর চলবে না। তো এই ঠিক আছে। এখন এখানে আসলো
শর্তমান কন্ডিশনটা চেক করবে যে আই মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে মানটা যদি আই জে এর ইন্ডেক্সের থেকে বড় হয় তাহলে শর্তটা মানবে। তাহলে আমরা দেখি 0 নাম্বার আর 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মানটা বড় কিনা। এই দুইটার মধ্যে কি 0 নাম্বার ইন্ডেক্সের মানটা বড়, ঠিক আছে, তাহলে 3 যেহেতু বড় তাহলে কন্ডিশন ঠিক আছে। কন্ডিশনের ভিতরে এই কোডগুলোও রান করবে। আই টেম্প নামক ভেরিয়েবলের মধ্যে আমরা এ আই কে রাখতেছি। আই নাম্বার মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে 3 আছে, সেখানে 3 চলে আসলো, সরি 3 চলে আসলো। ওকে, তারপরে আমাদের এ আই মানে কি 0, এই 1 নাম্বার 0 নাম্বার ইন্ডেক্স আমরা কাকে রাখতেছি এ জে মানে কি 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 1 আছে, তারপর আমরা এখন এই 1 নাম্বার ইন্ডেক্সে 1 কে রেখে দিলাম, ঠিক আছে। আর বাকি থাকলো আমার কি এ জে মানে কি 1 নাম্বার ইন্ডেক্সে এখন তাহলে আমরা কাকে রাখবো টেম্প কে রাখছি, টেম্পের মধ্যে কে আছে 3 আছে, তো 3টা চলে আসলো। তা আলটিমেটলি এরকম হইলো আমার এই জায়গায় যে 1 3 1 3 2, ঠিক আছে। আমি ইনপুটের মধ্যে লিখলাম, তার আমার কোডটা এখন এরকম দাঁড়ালো, ঠিক আছে। তারপর লুপটা চলবে, আই এর মান কত হবে 1 হবে, আর এর মান হয়ে গেল 1। তারপরে আই এর মান যেহেতু 1 হলো, এন এর মান 1 পর্যন্ত লুপটা চলবে, তারপরে এইবার লুপটা চলবে। তারপর জে এর মান কত হবে আই প্লাস 1, আই এর মান কত 1, 1 প্লাস 1 তাহলে কত 2। ওকে, তো এন এর মান 2 পর্যন্ত এই জায়গায় লুপটাও চলবে, তো ঠিক আছে। এই জায়গায় কন্ডিশন এখন দেখবে যে আই এর যে 1 নাম্বার ইন্ডেক্স এবং যে 2 নাম্বার ইন্ডেক্স, এই দুইটা মানের মধ্যে 1 নাম্বার যে আই এর ইন্ডেক্সের মানটা বড় কিনা, এই দুইটার মধ্যে বড় কি, অবশ্যই আই এর ইন্ডেক্সটা বড়, যেটা হলো 1 নম্বরে আছে। তো এইবার ওকে কন্ডিশন ঠিক আছে, তো এই জায়গায় যাবে ইন্ট টেম্পের মধ্যে আমরা কাকে রাখবো এ আই কে রাখলে আই নাম্বার ইন্ডেক্স এখন কি আছে 1 নাম্বার ইন্ডেক্স মানে হলো 3, এই 3 মধ্যে আমরা এখন কাকে রাখতেছি মানে 3, এই মানটা আছে এই 3টা আমরা টেম্পের মধ্যে রাখতেছি 3, আর 3 তো আছে আমার টেম্পের মধ্যে, ঠিক আছে। তারপরে হলো এ আই মানে 1, এই 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে 1 নাম্বার ইন্ডেক্স আমরা এ জে কে রাখতেছি মানে হলো 2 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, এই 2টাকে আমরা কোথায় রাখবো এই জায়গায় রেখে দেবো। আর আমার এই জায়গায় একটা 3 ছিল, তো আমি 3টা একটু নিচে লিখে রাখি যে 3 আমার আছে এখনো। এখন কি হবে এ জে মানে কি 2 নাম্বার ইন্ডেক্স, তো 2 নাম্বার যে ইন্ডেক্সটা আছে এখন এই জায়গার মধ্যে আমাদের আগে 2 ছিল, বাট এখন আমরা কত রাখবো টেম্পকে রাখবো। টেম্পের ভ্যালু কত, টেম্পের ভ্যালু তো 3, তো এই 3টা রয়ে যাবে, তো এখানে কি হবে এই 3টা উপরে চলে যাবে এইভাবে। তারপর আমরা নর্মালি যেভাবে রাই করি কি বলে প্রিন্ট করি, এইভাবে প্রিন্ট করে ফেলছি। তো আপনারা কোডটা রান করে দেখতে পারেন। আচ্ছা, এই জায়গায় ফর লুপটা কিভাবে কাজ করতেছে দেখেন। এখন 1 নাম্বার ইন্ডেক্সে আসলে কে আছে 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, আপনি 0 নাম্বার ইন্ডেক্সে আগের ভ্যালুটা প্রিন্ট করতেছেন, তো 0 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এখন আমার 1 আছে, তো 1 প্রিন্ট করবে, এই যে আমার এই এক্সপেক্ট যে আউটপুট এই জায়গায় 1 আছে। তারপরে একের মান আয়ের মান 1 করে বাড়ার কারণে আয়ের মান কত হলো 1 হলো, 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে 2 আছে, তো 2 এই তো প্রিন্ট করবে। তারপরে আবার আয়ের মান বাড়লো 3 প্রিন্ট করবে আবার, ঠিক আছে। তো এইভাবে আসলে কাজ করতেছে কোডটা। তা আমরা যদি রান দেই, এই জায়গাতে চেঞ্জ করতে হবে, এই জায়গায় আমাদের কেমন ছিল 3 1 2 এরকম ছিল। তো আমরা রান দিয়ে দেখি, এইখানে ফল দেখাইতেছে। আমরা একটু প্রশ্নটা দেখি, এখানে এটা একটু কপি করি, আমার মনে হইতেছে এই জায়গায় এটা লেখাটা ভুল আছে কিনা। ইনপুটটা আমার কত হবে কন্ট্রোল এক্সপেক্ট আউটপুট 2 3 আমার এটা আছে। আমি আরেকবার রান করে দেখি, এরকম হওয়ার কথা না, এটা ফেল দেখাচ্ছে। তো এখানে কি সমস্যা হলো একটু দেখি আমরা। এখানে আমাদের কোড তো ঠিক আছে, তো এক্সপেক্ট আউটপুট 1, আচ্ছা আচ্ছা আমরা মানে এক্সপেক্ট আউটপুটটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এটা কোথায় চেঞ্জ হলো, আমরা যে আউটপুটটা একটু নিয়ে আসি, আমরা এখানে যদি লিখে দিই আউটপুটটা কন্ট্রোল ভি, এখন যদি রান দেই আমাদের আউটপুটটা আসলে চেঞ্জ হয়ে গেছিল, এই কারণে আসলে পাস হয়ে যাচ্ছিল না। আমি তো বলি কি কোড তো ঠিক আছে, পাস কেন হচ্ছে না। আচ্ছা, ফোর্সে কি করবেন সাবমিট দিবেন, আমি তো অলরেডি সাবমিট দিয়েছি, দেখাইলাম যে অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনারা দিবেন তো অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং প্র্যাকটিস প্রবলেমটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন এবং প্র্যাকটিস করতে থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আল্লাহ হাফিজ।